প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা উচ্চতর গণিতের 13 অধ্যায় অর্থাৎ ঘনজ্যামিতি অধ্যায়ের আজকের পার্টে আমরা উদাহরণ 5 এবং 6 এই দুটো অঙ্ক করার চেষ্টা করব। ইতিপূর্বে বেসিক পার্ট বা অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই 5 উদাহরণে যেটা বলেছে, 4 সেন্টিমিটার ব্যাসের একটি লৌহ গোলক। গোলক মানে কি? একটা গোলাকার যে ক্ষেত্রগুলো। তো লোহার একটা গোলক ছিল, সেটাকে পিটিয়ে, পিটিয়ে মানে হচ্ছে তোমরা কামারের দোকানে দেখেছো যে আমরা যেমন কয়েন গুলো দেখি, হ্যাঁ, মুদ্রার কয়েন, এটা কিন্তু বড় একটা গোলক থেকেই আসলে কামারের দোকানে তোমরা হয়তোবা দেখেছো যে আগুনে উত্তাপ দিয়ে হাতুড়ি দিয়ে কিন্তু পিটানো হয় সেই লোহার জিনিসগুলোকে। তো পিটালে এক সময় হচ্ছে যে সেটা মানে বড় একটা গোলাকার ইয়ে থেকে আস্তে আস্তে সরু হয়ে যায়, যেটা কয়েন আকারের এরকম জিনিসগুলো তৈরি করতে এইভাবে তৈরি করা হয়। তো এখানে বলেছে 4 সেন্টিমিটার ব্যাসের একটি লৌহ গোলককে, তাহলে লৌহ গোলকের ব্যাস দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো আমরা এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে লৌহ গোলকের কি ব্যাসার্ধ পেয়ে যাব। তারপরে যেটা বলেছে 2/3 সেন্টিমিটার পুরু একটি বৃত্তাকার লৌহ পাত প্রস্তুত করা হলো। তো এই লৌহ গোলক থেকে একটা লৌহের পাত প্রস্তুত করা হলো। তো একটা জিনিস থেকে যখন আরেকটা জিনিস প্রস্তুত করা হয়, তখন এই জিনিসটার যা আয়তন ছিল, এই জিনিসটার আয়তনও কিন্তু সমান হবে। এই জিনিসটা আমরা কাজে লাগাবো। সেক্ষেত্রে এই যে লৌহ পাতটা তৈরি করা হলো তার ব্যাসার্ধটা চাওয়া হয়েছে। তো দেখো আমরা এই অঙ্কটা এখন সলভ করছি। উদাহরণ 5। তো প্রথমে আমরা লিখবো যে লৌহ গোলকের, লৌহ, লৌহ মানে লোহার গোলকের, তো দেয়া ছিল ব্যাস, আমাদের আসলে দরকার ব্যাসার্ধ। তো এইখানে যেহেতু দুইটা ব্যাসার্ধ আসবে, একটা হচ্ছে লৌহ গোলকের আর একটা যেটা চাওয়া হয়েছে লোহার পাতের। তো আমরা এই কারণে এটাকে R1 R2 এইভাবে ধরি, এটাকে R1 ধরলাম, অথবা বড় আর ছোট আর এইভাবে লেখা যাবে। তো ব্যাস ছিল 4, তাকে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমরা এই ব্যাসার্ধটা পেয়ে গেলাম। এটা হচ্ছে যে লৌহ গোলকটা ছিল, সেইটার ব্যাসার্ধ বের হয়ে গেল 2 সেন্টিমিটার। ওকে, এখন আমরা এই লৌহ গোলকের দেখো আয়তন বের করব। তো গোলকের যে আয়তনের সূত্র, এটা আমরা প্রথম পার্টে আসলে বেসিক জিনিসগুলো তোমাদের পড়িয়েছিলাম, আমরা প্রতিটা অঙ্ক করার সময় সেটা বারবার দেখাচ্ছি যে দেখো, এই যে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এই সূত্রটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন হবে। তো যেহেতু এটা গোলক ছিল, সেই গোলকের আমরা আয়তনটা বের করব। এখানে দেখো, অতএব গোলকের, গোলকের আয়তন, তাহলে এটা সূত্র ছিল 4/3 পাই, বই আসলে একবারই করেছে, আমরা সূত্রটা লিখে নিলাম পাই আর কিউব। ওকে, এখন এইখানে যদি মানগুলো বসাই তাহলে 4/3 ইন্টু পাইটা এখন বসানো যাবে বা পরে বসালেও হবে, পাইটা আমরা রেখে দিলাম, একটা গুণ চিহ্ন দিলাম, আর এইখানে আর এর জায়গায় 2 কিউব। আর আয়তনের এককে তোমরা জানো ঘন কথাটা আসবে, এটা সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার, আর মিটারে থাকলে ঘন মিটার। ক্ষেত্রফলে যেটা আমরা বর্গ মিটার বর্গ সেন্টিমিটার লিখি, আয়তনের ক্ষেত্রে কিন্তু ঘন লিখতে হয়। আচ্ছা, ওকে, এইখানে 2 কিউবে হচ্ছে 8, তাহলে দেখো 4/3, এখানে গুণ চিহ্ন না দিলেও সমস্যা নেই, এটা কোনো চিহ্ন না থাকলেও গুণ হয়ে যাবে। আর এইখানে ইন্টু হচ্ছে 2 কিউবে হচ্ছে 8 ঘন সেন্টিমিটার। এখন এই যে এই উপরের সংখ্যা দুটো গুণ হয়ে যাবে, তাহলে 4×8 = 32, বাই নিচে 3 থাকবে, এই পাইটা তোমরা এই টান বরাবর অথবা 32-এর সাথে লিখে দিলেও কোনো সমস্যা নেই, তবে নিচে লেখা যাবে না। তো এটা হচ্ছে গোলকের আয়তন। এবার যে পাতের ব্যাসার্ধ চেয়েছিল, লোহার পাতের, তো সেটাকে আমরা R2 ধরি। পাতের ব্যাসার্ধ R2, এটা আমরা মনে করি দিয়ে ধরি। তো এখন আমাদের এই জায়গাটায় যেটা বুঝতে হবে যে যে লৌহ গোলকটা থেকে পিটিয়ে আমাদের এই পাত তৈরি করা হয়েছে, তো সেই গোলক থেকে যদি 5টা 7টা পাত তৈরি হতো, তাহলে কিন্তু অন্যরকম হতো, যে ওই 5টা 7টার যে আয়তন আর এইটার আয়তন সমান হতো। এখন যেহেতু সেরকম কিছু বলে নেই, তাহলে বুঝতে হবে এই লৌহ গোলকটা পিটিয়ে কিন্তু একটাই পাত তৈরি করা হয়েছে, তার মানে ওই লৌহ গোলকের যেটা আয়তন, এই পাতের আয়তনটা সেম হবে, অর্থাৎ একই হবে। তো এই পাতটা দেখো বৃত্তাকার লৌহ পাত বলা হয়েছে। তো বৃত্তের, তার আগে আমরা একটা কাজ করি, এইটা কিন্তু মানটা চাওয়া হয়েছে, এটা নাই। আর পাতটার পুরুত্ব দেওয়া আছে, দেখো পাতটির পুরুত্ব, পুরুত্ব এক ধরনের উচ্চতার কাজ করে। ধরো একটা
কয়েন যেরকম থাকে এটা কতটুকু উঁচু এটাকে বলা হয় আসলে পুরুত্ব। তো পাত্রীর পুরুত্ব দেওয়া আছে 2/3 সেন্টিমিটার। তো এইখানে একটা জিনিস দেখো, আয়তনের আমরা নর্মালি যে সূত্রগুলো জানি যে আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এই পুরুত্ব আর উচ্চতা কিন্তু একই জিনিস। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো, এই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি জানি, ক্ষেত্রফল। তো আয়তনের সেকেন্ড সূত্র হচ্ছে আয়তন সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা। তো আমরা এইখানে সেই কাজটা করতে যাচ্ছি। এই যেহেতু পুরুত্ব বা উচ্চতা দেয়া আছে, তাহলে আমরা দেখো পাতের আয়তন বের করব কিভাবে। পাতের, কেননা আমি যখনই এর আয়তন বের করতে পারবো, এটার আয়তন আর ওই গোলকের আয়তন সমান হবে, তাহলে আমরা একটা সমীকরণ গঠন করতে পারবো এবং আমরা এই ব্যাসার্ধের মানটা বের করে আনতে পারবো। তো পাতের আয়তন হচ্ছে, হ্যাঁ, যেহেতু বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফল গুণন এই পুরুত্ব বা উচ্চতা, অর্থাৎ 2/3। এটাও যেহেতু আয়তন, তাহলে এককটা হবে ঘন সেন্টিমিটার। তো এখানেও আসলে পায়ের মানটা আমরা আগে বসাচ্ছি না। পাইটা আসলে সমীকরণে নিলে দুই পাশ থেকে কাটা যাবে, এই কারণে এটা করা হচ্ছে না। তো এই টুটা আসলে এইখানে গুণ হয়ে যাবে। এটা বিভিন্ন ভাবে লেখা যায়, এইভাবে লিখতে পারি 2πr² বাই 3, অথবা বইয়ে যেমন 2/3টা আলাদা করে নিয়েছে, এটাও একই বিষয়। সো আমরা এইভাবে লিখছি 2πr² বাই 3 ঘন সেন্টিমিটার। এবার প্রশ্ন মতে আমরা এই দুই আয়তনকে সমান দেব। তো এইখানে লেখো প্রশ্ন মতে, যে কোনো একটা আগে লেখা যাবে, 32π/3 সমান হচ্ছে 2πr²বাই 3। কেন সমান লিখলাম, যে এই বস্তুটাকে পিটিয়েই এটা থেকে এই বস্তুটা তৈরি করা হয়েছে, তাহলে ওটার আয়তন যা এটার আয়তনও তাই হবে। এবার আমরা জাস্ট এটা সমাধান করলে, হ্যাঁ, এইখান থেকে দেখো দুই পাশ থেকে 3 ক্যান্সেল করে দেওয়া যায়, অথবা তোমরা আড়াআড়ি গুণও করতে পারো। এই পাশে দেখো 32π×3 সমান, এইটা গুণ হয়ে গেলে, আমি 3×2=6 করছি না, যেহেতু 3 3 আমি আসলে কাটাকাটি করব, 3×2 πr²। ওকে। তো এবার দেখো এই 3টাকে এই পাশে যদি ভাগ করে দেই, বাই করে দেই, তাহলে 32π সমান এখানে থাকছে 3×2। ক্যালকুলেশন যে যেভাবে করো, ওই 3টা নিচে নিয়ে আসলাম, তাহলে এটা কেটে দিলাম। তো এখানেও কিন্তু দুই পাশ থেকে 3টা ক্যান্সেল করে, উভয় পাশে 3 দ্বারা গুণ করে লিখে আমরা এই 3 বাদ দিয়ে লিখতে পারতাম। নিচের কোনো জিনিস কাটলে এটাকে গুণ করে লিখতে হয়। ওকে। এবার দেখো আমাদের টার্গেট হচ্ছে আর এর মানটা বের করা। তো এইখানে আমরা যেহেতু পাতের ব্যাসার্ধটা R2 ধরেছি, তাহলে এই জায়গাটা আমরা R2 ইউজ করব। R2, তো এই যে এটা হচ্ছে R2, কারণ ওই গোলকের ব্যাসার্ধটা যেহেতু R1 ছিল, তাহলে এই R2 দিলাম। এটা, এই R2-র মানটাই আমাদের বের করতে হবে। এবার এই পাইটাকে আমরা দেখো এই পাশে যদি বাই করে দিই, তাহলে 32 সমান হচ্ছে 2π, এখানে একটা ডট দিলাম, R² বাই, এই পাইটা দেখো গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেল, এই যে এটা কাটা গেল, এই কারণে এটার মান আসলে বসানো হয়নি। ওকে, এখন দেখো আমি সাইডটা ঘুরিয়ে নিই, 2r² সমান হচ্ছে 32। এইখান থেকে আমি 2টা এই পাশে যদি ভাগ করে দিই, তাহলে r² সমান 32/2, তাহলে এটা হচ্ছে 16। এবার স্কোয়ারটা এই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে, তাহলে R2 সমান √16। এই জিনিসগুলোর ক্ষেত্রে আসলে প্লাস মাইনাস দেওয়া হয় না, কারণ এগুলো মাইনাস কাউন্ট করা হয় না, ব্যাসার্ধ দৈর্ঘ্য এগুলো। তাহলে এটা দেখো, তাহলে R2 সমান 16-র বর্গমূল হচ্ছে 4। তো এই R2টাই ছিল আমাদের কি, পাতের ব্যাসার্ধ। এখন আমরা লিখবো অতএব পাতের ব্যাসার্ধ 4, এটা কিন্তু সেন্টিমিটার এককে চলে আসবে, দৈর্ঘ্য প্রস্থ যে এককে হয় সেটা। তো এই ছিল আমাদের উদাহরণ 5-এর অঙ্ক। তো এরপর আমরা উদাহরণ 6-এর যে অঙ্কটা রয়েছে এইটা সলভ করার চেষ্টা করছি। আজকের পাঠে আমরা এই দুটো অঙ্কই করব। উদাহরণ 6, তো এইটা দেখো একটু বুঝতে হবে অঙ্কটা। সমান সমান উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ উচ্চতাগুলো সমান। এখানে তিনটা জিনিস আছে, সমবৃত্ত ভূমি, মানে ভূমিটা হচ্ছে বৃত্তের আকার, হ্যাঁ, কোণক একটা আছে, একটা অর্ধগোলক আছে, আর একটা হচ্ছে সিলিন্ডার, সমান সমান ভূমির উপর অবস্থিত। তো দেখাও যে তাদের আয়তনের অনুপাত 1:2:3। তো এই অঙ্কটার যে বিষয়টা সেটা হচ্ছে, এই যে দেখো এটা হচ্ছে কোণক বলা হয়, গোলক, সরি, হ্যাঁ, এটা এটা যে গোলক, তো গোলকের ক্ষেত্রে কিন্তু এইখান থেকে ধরে এই পুরোটা, এটাকে বলা হয় উচ্চতা।
এই যে এখানে দেখো দেওয়া আছে এই যে এইচ। হ্যাঁ, তো এটা যদি উচ্চতা হয় এটা কিন্তু আবার যেহেতু এটা বৃত্তাকার তাহলে বৃত্তের কিন্তু এটাকে ব্যাস বলা হয়। অর্থাৎ গোলকের ক্ষেত্রে আহ, গোলকের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তার যে ব্যাস আর উচ্চতা কিন্তু সমান থাকে। কিন্তু যখন অর্ধগোলক হয়, যেমন এটাকে আমি যদি হাফ করে ফেলি, এরকম অর্ধেক করে ফেলি, তখন একটু খেয়াল করো এই যে এইখান থেকে ধরে এটাই হবে উচ্চতা, আর এটাই কিন্তু তখন ব্যাসার্ধের কাজ করবে। কেননা এইটুকু অংশ কিন্তু এই যে নর্মালি গোলকের ক্ষেত্রে দেখো এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব আমরা জানি ব্যাসার্ধ, অর্থাৎ অর্ধগোলকের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে উচ্চতা আর ব্যাসার্ধ সেম হয়, সমান হয়। তো এখানে আরো বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যদি কোণকটা একটু দেখে আসি। এই যে কোণক, কোণকের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দেখো এইটা হচ্ছে বৃত্তাকার ভূমি ছিল, তাহলে এর ব্যাসার্ধ এটা আর, আর উচ্চতা হচ্ছে ওই শীর্ষবিন্দু থেকে এইটার যে দূরত্বটা এটা হচ্ছে এইচ। তো এটা কিন্তু কম বেশি আছে দেখো, এইচটা বড় আরটা ছোট, কখনো এমন হতে পারে আরটাই বড় এইচটা ছোট, কিন্তু আবার এমনও করা যেতে পারে আর আর এইচটা সমান। অর্থাৎ এটাকে আমি যদি নিচের দিকে একটু চাপিয়ে নিয়ে আসি হাইটটা, এই যে এইটা ঠিক আর এর মানটা যতটুক, হ্যাঁ এটাও যদি ততটুক করে উঁচু করি, তাহলে কিন্তু এইচ আর আর এর মানটা সমান হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের সিলিন্ডারের ক্ষেত্রেও আসলে সিলিন্ডারের চিত্রটা এই বইয়ে যদিও নাই, তো সেখানেও কিন্তু এইচ আর আরটাকে সমান করে নেওয়া সম্ভব। আর অর্ধগোলকের ক্ষেত্রে অটোমেটিক দেখা যায় যে তার ব্যাসার্ধটা আর উচ্চতাটা সমান হয়ে যায়। এই কারণে এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমি আগে করি তারপরে এখানে বইয়ে যেভাবে লিখেছে, মনে করি সাধারণ উচ্চতা, সাধারণ মানে কি কমন, যেটা তিনটারই সাধারণ উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ, মানে তিনটারই উচ্চতাটাকে ধরা হচ্ছে এইচ আর ব্যাসার্ধটা আর, যথাক্রমে যথাক্রমে এইচ এবং আর একক। একক কেন, যে মিটার সেন্টিমিটার এগুলো আসলে যেহেতু উল্লেখ করা নেই যার কারণে একক দিয়ে লিখতে হয়। আচ্ছা, এইখানে একটা কথা লিখেছে দেখো যে অর্ধগোলকের অর্ধগোলকের উচ্চতা, একটু আগে আমরা যে কথাটা বললাম উচ্চতা ও ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান হয়। হ্যাঁ, যখনই একটা গোলককে এরকম মানে গোলাকার ক্ষেত্র থেকে অর্ধেক করে দেওয়া হয় তখন দেখো এই যে এইটুকু অংশ বা এইটুকু অংশ যদি ভাবো, তাহলে এটাই উচ্চতা, এটাই কিন্তু আবার ব্যাসার্ধ হয়ে যায়। তো সমান হয়, তাহলে অতএব আমরা বলতে পারি এইচ সমান আর। কিন্তু এর পরবর্তীতে আমরা দেখবো যে আহ, এই কোনক বা সিলিন্ডার সেগুলোতেও কিন্তু এইচ সমান আর বসানো হয়েছে। তো এটি অনেক স্টুডেন্টের আসলে কনফিউশন যে বইয়ে যেহেতু এখানে লিখেছে অর্ধগোলকের উচ্চতা ব্যাসার্ধ অর্থাৎ এইচ আর আর সমান, কিন্তু তাহলে এদের গুলো হচ্ছে যে কোনক আর কি বলে সিলিন্ডার, তাদেরও কেন এইচ এর জায়গায় আর বসানো হয়েছে নিচে? তো তার উত্তর হচ্ছে এখানে যেটা বলেছে যে সমান সমান ভূমির উপর অবস্থিত। আসলে আমরা যেটা বললাম যে কোনক আর সিলিন্ডারের ক্ষেত্রে আমি চাইলেই যেটা আমি ছবিতে দেখালাম, এই যে কোনকের ক্ষেত্রে চাইলেই এইচ আর আরটা কিন্তু সমান করে নিতে পারি। এটা যদি একটু নিচু করে নিয়ে আসি, তাহলে এই যে আর এর সমান করে যদি হাইটটা করি তাহলে এইচ আর আর কিন্তু সমান করা যাবে, সিলিন্ডারও করা যাবে। কিন্তু আহ অর্ধগোলকের ক্ষেত্রে আসলে এটা স্বীকৃত যে অর্ধগোলকের উচ্চতা আর ব্যাসার্ধ সমান হয়, এই কারণেই কিন্তু এই কথাটা লিখেছে। কিন্তু যেহেতু এখানে সমান সমান উচ্চতা আগেই বলে দেওয়া হয়েছে, হুম, আর হচ্ছে যে সমবৃত্ত ভূমিক, হ্যাঁ এরকম সমান সমান ভূমির উপর, এই যে দেখো সমান সমান ভূমির উপর অবস্থিত, তার মানে অর্ধগোলকের ক্ষেত্রে যে ঘটনাটা এইচ সমান আর সেটা কিন্তু কোনকের ক্ষেত্রেও আমাদের এইচ সমান আর হয়ে যাবে। আবার এখানে যে সিলিন্ডার আছে সেখানেও কিন্তু এইচ আর আর সমান হবে, অর্থাৎ উচ্চতা আর ব্যাসার্ধটা সমান হবে। কিন্তু এখানে লেখা হয়েছে শুধু অর্ধগোলকের কথাটা, কেননা গোলকের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। গোলকটা যখন সম্পূর্ণ থাকে দেখো, তখন এই যে এইটা যেটা আমরা উচ্চতা বলি, এটা কিন্তু ব্যাস হয়ে যায়। এই কারণেই এই কথাটা বলা হয়েছে। কিন্তু এখানে আসলে সবার ক্ষেত্রে এই তিনটা যে জিনিস আছে তিনটারই কিন্তু এইচ আর আর এর মান সমান। ওকে, এখন আমরা দেখো এদের কোনকের আমরা আয়তন লিখবো। কোনকের আয়তন, তো কোনকের আয়তনের যে সূত্র ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এই জায়গাটায় আমরা এই যে এইচ সমান আর, দেখো কোনকের ক্ষেত্রেও আমরা এইচ সমান আর বসাবো, তাহলে 1/3 পাই। এখন বলতে পারো যে
এইচ এর জায়গায় আর বসাবো নাকি আর এর জায়গায় এইচ বসাবো? তো আমরা সবগুলোকে আসলে আর এ নিয়ে আসবো, অর্থাৎ এই যে এইচ এর বদলে আর বসাবো। তাহলে এই আর স্কোয়ার একটা থাকলো, আর এই যে এইচ আর আর যেহেতু সমান, তাহলে এই এইচ এর জায়গায় আমি একটা আর বসালাম। তাহলে আর স্কোয়ার আর আর গুণ করলে আর কিউব হয়, কেননা এখানে একটা ওয়ান পাওয়ার আছে, গুণনের সময় ভিত্তি একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয়। তাহলে 1/3 পাই আর কিউব। হ্যাঁ, তো এইখানে এককটা হবে ঘন একক, যেহেতু মিটার সেন্টিমিটার দেয়া নেই, আমরা এই জন্য ঘন মিটার, ঘন সেন্টিমিটার এই কথাগুলো লিখতে পারছি না। তো এটা কিন্তু আমরা প্রাথমিক যে বেসিক পার্ট গুলো করেছিলাম সেইখানে কোনকের আমরা এই সূত্রটা আলোচনা করেছিলাম। এই যে কোনকের আয়তন 1/3 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে জাস্ট আমরা এইচ এর জায়গায় আর বসালাম, মানে এইচ গুলো আমরা রাখবো না। আচ্ছা, এরপরে অর্ধ গোলকের আয়তন, তিনটারই আমরা আয়তন বের করবো। তাহলে অর্ধ গোলকের আয়তন, তো আমরা গোলকের আয়তন করেছি, এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। দেখো আমরা এই সূত্রটা দেখাই। গোলকের আয়তন, এই যে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। তো যখন অর্ধ গোলক হয় তখন একে হয় 2 দিয়ে ভাগ করতে হবে, নাহলে হাফ দিয়ে গুণ করতে হবে, একই জিনিস। একটা জিনিসকে 2 দিয়ে ভাগ করা আর হাফ দিয়ে গুণ করা একই। তো আমি একটা সামনে হাফ ইন্টু করে দিলাম। তো এইটা এখন যদি ক্যালকুলেশন করি, তাহলে লবের সাথে লবের গুণ হয়, হরের সাথে হর। তাহলে উপরে হচ্ছে, তার আগে একটু কাটাকাটি করতে পারো, এই 2 দিয়ে এটাকে কাটলে এখানে 2 হবে, আর নিচে 3টা ঠিক থাকলো, তাহলে 2/3 পাই আর কিউব ঘন একক। এখন এইখানে অনেকে বলতে পারো যে এইখানে কেন এইচ আর আর তো সমান, তাহলে এইচ এর বদলে কেন আর বসানো হলো? আমি তো আর এর বদলেও এইচ বসাতে পারি, কিন্তু এই সূত্রে যেহেতু এইচ নাই, এই কারণে এইচটাকে ভ্যানিশ করতে হবে, অর্থাৎ এইচ এর জায়গায় আর বসাতে হবে, আর এখানে কিছু করার নেই। এটা আহ, হচ্ছে যে এখানে কোনো এইচ আসেও নেই। ওকে, এবার দেখো আমরা সিলিন্ডারের আয়তন বের করবো। সিলিন্ডার বা বেলুন, এটা তোমাদের পরিমিতিতেও আছে জেনারেল ম্যাথে। তাহলে সিলিন্ডারের আয়তন, তো এর সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে আমরা এইচ এর জায়গায় একটা আর বসাবো, তাহলে পাই আর স্কোয়ার, আর এইচ এর জায়গায় যদি আর বসাও তাহলে ইন্টু আর। তাহলে এই যে আর স্কোয়ার আর আর গুণ করলে আর কিউব হয়ে যাবে, পাই আর কিউব এত ঘন একক। এখন এদের আমরা একটা অনুপাত করব। এই যে বলেছে দেখাও যে তাদের আয়তনের অনুপাত এটা হবে। এখন এদের বলতে সিরিয়ালটা কিন্তু আমাদের কোনকটা আগে থাকবে, অর্ধগোলক মাঝখানে, আর সিলিন্ডার লাস্টে। আমরা সেইভাবেই কিন্তু আয়তন বের করেছি, যার কারণে এখানে আমরা সরাসরি বলবো অতএব আহ নির্ণেয় অনুপাত, নির্ণেয় অনুপাত। তো কোনকের যে আয়তনটা আমরা বের করেছিলাম এটা, এটা নেব আমরা সবার আগে 1/3 পাই আর কিউব এস টু, অর্ধগোলকের যেটা পেয়েছিলাম 2/3 পাই আর কিউব, আর শেষে যেটা সিলিন্ডারের পেয়েছিলাম পাই আর কিউব। এইটা দেখো আস্তে আস্তে ক্যালকুলেশন করতে করতে আমাদের 1:2:3 এইখানে আসতে হবে। সো এই তিনটা থেকে আমরা আস্তে আস্তে কাজ করি, যে এই তিনটা থেকে দেখো অনুপাতের ক্ষেত্রে একই জিনিস থাকলে এটা বাদ দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ, আসলে ধরো এখানে আছে 3 পাই, এখানে আছে 4 পাই, অনুপাত দুইটা দিয়ে দেখাই। তো অনুপাতকে চাইলে আমি উপর নিচ করে এরকম ভগ্নাংশের আকারে লিখতে পারি। তো এইখানে দেখো পাই পাই কাটা যায়। তো সেই সেন্সে আমরা এই যে তিনটা থেকে মনে করো যে পাইটা ছেড়ে দিলাম, আস্তে আস্তে আমরা আগাচ্ছি। তাহলে 1/3 আর কিউব এস টু, এখানে থাকবে 2/3, পাইটা ছেড়ে দিলে আর কিউব, আর এইখানে পাইটা ছেড়ে দিলে এখানে থাকবে আর কিউব। এখানে অবশ্যই তোমাকে সাইড নোট দিতে হবে একটা, সেটা হচ্ছে যেটা আমরা বাদ দিলাম পাই দিয়ে ভাগ করে, সবাইকে একটা পাই দিয়ে ভাগ করা হয়েছে, বই কিন্তু ডিরেক্ট করে দিয়েছে পাই দিয়ে ভাগ। ওকে, এখন আমরা তিনটা জায়গায় দেখছি আর কিউব, তাহলে আর কিউবটা যদি ক্যান্সেল করি, অর্থাৎ সবাইকে একটা আর কিউব দিয়ে যদি ভাগ করি, তাহলে আর কিউবটা ছেড়ে দিচ্ছি, এখানে থাকছে 2/3, আর এইখানে মনে করো আর কিউব দিয়ে যদি ভাগ করি উপর নিচ কাটা গেলে এখানে কিন্তু একটা ওয়ান থাকে। তো এইখানে লিখতে হবে আর কিউব দিয়ে ভাগ করে।
ওকে, এখন অনুপাতে দেখো এরকম ভগ্নাংশ থাকলে এই ভগ্নাংশ আউট করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যদি হরগুলো একই হয়, যেমন এর নিচে আমি একটু ওয়ান ধরতে পারি, তো এটা ধরলাম না, তো একই হর হলে এই হরটা দিয়েই সবাইকে গুণ করতে হয়। আর যদি হর ভিন্ন ভিন্ন হয়, ধরো এখানে 3 আছে, এখানে 7 আছে, তখন ওই হরগুলোর যেটা লসাগু, যেমন 3 আর 7 লসাগু 21, যার লসাগু যত হবে ভিন্ন হর থাকলে সেই হরগুলোর লসাগু করে সেই লসাগু দিয়ে সবাইকে গুণ করলেই হরটা আউট হয়ে যাবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আসবে। তো এখানে যেহেতু একই হর আছে, আমি সবাইকে 3 দিয়ে গুণ করব। তো এইখানে দেখো একটা 3 দিয়ে গুণ করলে 3 3 কাটা গেলে এখানে 1 থাকে। এখানেও যদি 3 দিয়ে গুণ করি, 3 3 কাটা গেলে এখানে 2 থাকে। আর একে 3 দিয়ে গুণ করলে এটা 3 আসে। এখানে লিখতে হবে 3 দিয়ে গুণ করে। তো এই 1:2:3 এটাই কিন্তু দেখাতে বলা হয়েছিল। হ্যাঁ, যার কারণে আমাদের অঙ্কটা কিন্তু হ্যাঁ কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা বলে দেব দেখানো হলো। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এখানে অনেকেই যে সমস্যাটা করে যে অঙ্কে আসলে লেখা আছে অর্ধগোলকের উচ্চতা ব্যাসার্ধ সমান, অর্থাৎ এইচ সমান আর, কিন্তু কেন কোনকের ক্ষেত্রেও আসলে এইচ এর জায়গায় আর বসানো হলো, এটা অনেকে কনফিউশন। তো সেটা আমরা দূর করে দিয়েছি ইনশাল্লাহ, যে এখানে যেহেতু সমান সমান ভূমি বলেছে, সমান উচ্চতা, যার কারণে এখানে সবারই আসলে এইচ আর আর এর মানটা সমান হবে। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।